আজকে টবে দেখলাম কতগুলো উচ্ছে হয়েছে, তো চলো সেগুলো পেড়ে নিই। কি সুন্দর দেখো উচ্ছেগুলো হয়েছে। গাছগুলো বেশ আমাকে উচ্ছে দেয়। সামান্য একটু জায়গাতেই টবের মধ্যে হয়ে কত উচ্ছে ধরেছে গাছটাতে। এই গরমেও ওই যে বেঁচে আছে, এটাই আমার কাছে অনেক ভালো লাগা। এই 4টে উচ্ছে আমাকে দিয়েছে গাছটা। কি সুন্দর লাগছে না, গাছে কিছু ফল হলে খাওয়ার থেকে দেখতেই ভারী মজা লাগে। আর কি বলবো, উচ্ছে তো অনবদ্য একটা। তো আজকের আমি জলখাবারে করছি নবান্ন রান্না। কারা কারা খেয়েছো এই নবান্ন নিশ্চয়ই আমাকে জানিও। আজকে নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, উম, পনির, একটু আদা, কাঁচা লঙ্কা এবং 1 কাপ গোবিন্দভোগ চাল। আর সাথে কুমড়োও আছে। কিছু কাজু কিশমিশ প্রথমেই ভেজে নেব। হালকা করে ভেজে ভেজে সব সবজিগুলো নেব। এই নবান্নটা আমি ছোটবেলায় অনেক জায়গায় খেয়েছি এবং আমাদের বাড়িতেও খেয়েছি। তা ভাবলাম আজকে চলো তোমাদের সাথে আমি এই নবান্নটা শেয়ার করি। এই নবান্ন রান্নাটা বিশেষ করে আমাদের ছোটবেলার পুজোতে গুরু মহারাজের জন্য করা হতো এবং সেখানে আমরা খুব ভালোবেসে এই নবান্ন রান্নাটা খেতাম। তো সেটাই আমার মাথায় এলো, তো ভাবলাম চলো, যে এটা তো প্রায় সময় আমি খাই রান্না করে করে, তো তোমাদেরকেও একটু দেখাই যে কি কেমন লাগে খেতে। গোটা গরম মশলা আর জিরে তেজপাতা দিয়ে দিলাম কড়াইয়ে। সব সবজিগুলো তার আগে সব ভেজে নিয়েছি। আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি, হালকা হালকা ঝাল করব। কিন্তু এটা যখন পুজোর জন্য হয় তখন কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আর সব সবজি আলু, কুমড়ো, গাজর সব আমি গোল গোল করে কেটেছি। কেটে দিয়ে দিলাম ফোড়নটার ওপরে। হালকা হালকা করে ভেজে নিলাম। আর ভাজতে ভাজতে বেশ অদ্ভুত পুজো পুজো গন্ধ উঠে উঠল ঘরের ভেতরে। হালকা নুনও দিয়ে দেবো যাতে সবজিগুলো ভাজতে ভাজতেই আমার সেদ্ধ হয়ে যায়। এগুলো না পুজোতেই রান্না রান্না হয় বিশেষ করে। আমাদের ছোটোবেলায় আমরা অনেক পুজো হতো ঘরে, তখন দেখতাম এরকম সব রান্না হতো। আর গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছি খানিকক্ষণ, কারণ এমনিতেই নরম, আর একটু নরম করে দিলে একটু তাড়াতাড়ি হবে রান্নাটা। মাঝখানে একটু আদা দিয়ে দিলাম। আদা দিলে গন্ধটা আরও সুন্দর হবে। আর এই নবান্ন রান্না খেতে ভারী মজা লাগে এবং পুজোতেই বিশেষ করে এগুলো হয়। কিন্তু এখন আমাদের ঘরে সেসব রব তো উঠেছে, তাই নিজেদের জন্যই একটু বানিয়ে নিই। আর এই নবান্ন খাবারটা খুবই দারুণ স্বাস্থ্যকর একটা বাচ্চাদের জন্য খাবার। কেননা বাচ্চারা তো অনেক সময় সবজি টবজি খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করলে তারাও খেয়ে নেয়। সবজিগুলো আমার বেশ সেদ্ধ হয়ে এসছে, এবার দিয়ে দেবো তার মধ্যে চালটা। চালটা ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক, চালটা তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে, দারুণ মাখো মাখো গন্ধ উঠছে এবং এই দেখো হয়ে এসেছে। চালটা একটু হালকা গলে যাবে, একদম ঝরঝরে থাকবে না, ঝরঝরে থাকলে ভালো লাগবে না খেতে। বেশ মাখা মাখা হবে, তাতে ওপরে ঘি দিয়ে ছড়িয়ে খেতে খুব ভালো লাগবে। এই যে চালটা আমার হয়ে গেছে, বেশ ভালোই সেদ্ধ হয়েছে, হাতে মিলিয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম ফুলকপি এবং পনিরটা। এগুলো তো নরম নরম সবজিগুলো আমরা পরেই দেব। তার উপরে একটুখানি হালকা জলও দিয়ে দিয়েছি, কারণ একটু ঝোলঝোলে হলে বেশ ভালো লাগবে, কারণ এটা তো একটু গলা গলা হবে ভাতটা। একটু গলে গেলে খুব সুন্দর লাগে খেতে এবং যে বাচ্চারা খেতে চায় না তারাও খুব ভালোবেসে খেয়ে ফেলে এসব খাবার। আর দিয়ে দিলাম কাজু কিশমিশ। আর গরম মশলা তো আগে দিয়েইছি। একটা অনবদ্য গন্ধ ঘরে যেন মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে নাকের মধ্যে। এত সুন্দর খাবারটার স্বাদ, এত সুন্দর গন্ধ, যে খাবারটা পাতে থাকলে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করবে না। তো চলো, আমার তো রান্না শেষের পর্যায়ে চলে এসেছি আমরা। তবুও আর একটু বেশ ঘন ঘন করে নিই। বেড়ে নিয়েছি থালাতে। ওপর থেকে দিয়ে দেবো একটু ঘি। এই খাবারগুলোতে ওপরে একটু ঘি ছড়িয়ে খেলে দারুণ খেতে লাগে। এটা যে একবার খাবে সে আর কোনোদিনই বলবে না যে আমি অন্য কোনো খাবার খাবো। তবে সব সবজিগুলোই কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়েছে এবং ওপরে একটু ঘি ছড়িয়ে নিয়েছি। এ তো অদ্ভুত পুজোর প্রসাদ, যেন মনে হচ্ছে আমি কোনো মন্দিরে গেছি আর সেখানেই খাবার বেড়ে দিয়েছে আর খাচ্ছি। এত সুন্দর তার স্বাদ যে বলে বোঝানো যাবে না। অবশ্যই একবার পারলে সবাই রান্না করে খেয়ে দেখবেন। দারুণ সুন্দর এক অনবদ্য খাবার। দেখা হবে নেক্সট ভিডিওতে।